ওই রাধারানী নাচছে আর কৃষ্ণচন্দ্র কোথায় আসতে বলবো? কাছাকাছি? ও ও ওইদিকে, ওই ত্রিপলের ওই দিকটা, ওই দিকটা পাঠাবো পাঠাবো। আচ্ছা ঠিক আছে। ওই আমার যে সোনা ভাই নাচছিল আর রাধারানী, দেখি সবাই মিলে ওখানে গিয়ে নাচো। বাহ, চলো। মা যশোদা হরি গোপাল ব্রজগোপীর মন রাখা, মা যশোদা হরি গোপাল ব্রজগোপীর মন রাখা, চরণে নপুর বাজে বৃন্দাবনে বাজে, চরণে নপুর বাজে বৃন্দাবনে বাজে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবনে বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধারানী কি বিনোদিনী কি? আমার এই রাধারানীটা কখন উঠবে বল? কি হয়েছে? ঘুমাচ্ছে? না না ঘুমাইনি, একটু রেস্ট নিচ্ছে। বাবা কি অবস্থা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। চলো তাহলে আমরা বৃন্দাবন ধামে এসে গেলাম। ক্ষীরসর নবনীখে শ্যামসুন্দর মদন মোহন মা যশোদা সুন্দর করে খাইয়ে ছোট্ট গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর ছোট্ট গোপালকে যখন ঘুম পাড়িয়ে দিয়েছে, ও মা, মায়েরা কি করে? বাচ্চা যখন ঘুমায় জানলা দরজা বন্ধ করে, মা যখন পুকুরে যায় কি করে? সুন্দর করে মশারি খাটিয়ে ভালো করে পরিষ্কার করে রেখে যায়, তাই না? যাবে আর চলে আসে। তা মা নন্দরানী এখন নন্দালয়ে গৃহকর্ম করছে। তো এইবার ভগবান কৃষ্ণ তো ঘুমাচ্ছেন, ছোট্ট গোপাল সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমাচ্ছে। আর যখন ঘুমাচ্ছে ওদিকে 1 মাস ধরে যেসব ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করলেন, সেই সব ব্রজগোপী মা যোগমায়াকে স্মরণ করছে, চেয়ার থেকে যেন পড়ে যায় না, স্মরণ করছে। মাকে বলছে, মা, মা যোগমায়া যোগেশ্বরী, মা গো, তুমি হলে সর্বলীলা সম্ভবকারী, তুমি কৃপা না করলে আমাদের লীলা পরিপূর্ণ হবে না। মা গো, তুমি আশীর্বাদ করো ভগবানকে যেন প্রতিরূপে পাই। মা যোগমায়া এইবার কি করছে? চন্দ্রকে বলছে, চন্দ্র তুমি তো অনেক উপরে, আকাশের চাঁদ, আকাশের চাঁদ প্রত্যেক দিন 15 কলা থাকে, আজকের কিন্তু 16 কলা পরিপূর্ণ হয়ে গেল। কি রূপ, কি রূপে জ্যোতি, কি আলো। চন্দ্রকে বলছে, মা যোগমায়া চন্দ্রকে বলছে, চন্দ্র তুমি আলো দাও, আমার ভগবান যে ঘুমিয়ে আছে তুমি আলো দাও, তুমি জাগিয়ে দাও। উপর থেকে চন্দ্র বলছে, মা গো, আমি আলো দেব কেমন করে? ভগবান যে ঘুমাচ্ছেন, জানালা দরজা বন্ধ করে দিল, তাহলে আমি কি করে আলো দেব? পথ তো নাই। তুমি আশীর্বাদ করো জানালা দরজা খুলে যা। মা যোগমায়ার আশীর্বাদে জানালা দরজা খুলে গেল। আকাশের চন্দ্র আমার ভগবানের বদনে জানালার পাশ দিয়ে আলো দিল। যেই পূর্ণচন্দ্রের আলো পেল আমার ভগবান, আস্তে আস্তে ফোল্ডিং ছাতার মতো ভগবান বড় হতে লাগলো। ছিল তো বড় ছোট ছোট গোপাল, মা খাইয়ে দিত, সুন্দর করে সাজিয়ে দিত, কিন্তু আজ তো সাজালে হবে না, নিজে নিজে সাজতেই হবে। কারণ শারদীয়া পূর্ণিমার জনিতে ভগবান সবার কথা দিয়েছিল, বৃন্দাবনে সবার মনের বাসনা পূর্ণ করিবে। আজ তো সেই শারদীয়া পূর্ণিমা রজনী, আমার ভগবানে আস্তে আস্তে বড় হতে লাগলো। চন্দ্রের আলোতে যখন বড় হয়ে গেল, এইবার চূড়া পড়েছে, ধরা পড়েছে, আর মুরলিটি আর হাতে নিল না, জঠরে নিল। মা যোগমায়াকে স্মরণ করলো, মা গো, মা যোগমায়া, মা গো,
হলে আমার সর্বলীলা সম্ভবকারিণী, তুমি কৃপা না করলে আমার লীলা পরিপূর্ণ হবে না। মা যোগমায়া বলছে, প্রভু বলো কি হয়েছে? মা গো, আজকের দিনে তুমি আমাকে যেমন খেলাবে, আজকের দিনে তুমি আমাকে যেভাবে যেতে বলবে আমি সেইভাবে যাব, কারণ তুমি হলে আমার সর্বলীলার সম্ভবকারিণী। কিন্তু মা, তুমি আমাকে যেমন খেলাবে আমি খেলবো, কিন্তু আজকে তোমার আমার বৃন্দাবনের রাসের দাড়ি হয়ে দাঁড়াতে হবে। ঠিক আছে প্রভু, তাই হবে। মা যোগমায়া চলে আসছে রাসের দাড়ি হতে, আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র বেরিয়ে পড়েছে বৃন্দাবনের সভা দর্শন করছে। হ্যাঁ, মন্দ মন্দ বাতাস বইছে, পুষ্প পরিজন সবাই ফুটে উঠেছে, কত সুন্দর বৃন্দাবনের সভা আজকে দর্শন করছে ভগবান। শারদ চন্দ্র, এটা কিন্তু রাসের প্রথম পদ। শারদ চন্দ্র পবন মন্দ বিপিন ভরালো ভরালো কুসুম গন্ধরে, হায় হায় গন্ধরে গন্ধ গন্ধরে। আসতে কি বলছে? শুধু রাস শুনলে হবে না মা, শুধু বললে হবে না ভজন গাইবো নাচবো, কিন্তু হ্যাঁ ভজন হবে, নাচ হবে, সব হবে, কিন্তু রাসের পদগুলো বাবা গাইতে হবে। যে বিষয়টি নিয়ে আমি গাইতে উঠেছি সেই বিষয়টা তো আমার গাইতে হবে, এগুলো মন দিয়ে আস্বাদন করতে হবে, তা না হলে ভালো লাগবে না মা। যে বিষয়টা পরিবেশন হবে সেই বিষয়ের মধ্যে থাকতে হবে, মনটা তার মধ্যে দিতে হবে, তা না হলে বোঝা যাবে না। কি বলছে? শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। শরৎকালে চাঁদ উঠেছে বৃন্দাবনে, এই যে সভা গভীর রজনীতে, শারদ চন্দ্র পবন মন্দ, পবন দেব খুব ঝড় আসছে না আমা, যে আমফান চলে গেল, বুলবুল চলে গেল, বাবা পবন দেব যদি এই হাওয়াটা যদি ছাড়ে, এই বাতাসটা যদি ছাড়ে, আপনারা এখানে বসবেন, চলে যাবে। ঠিক আছে, যেমন আপনারা পাখার হাওয়া খাচ্ছেন না, ঠিক বাবা পবন দেব ঠিক পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধের, মানে ফুলের গন্ধটা ওই বৃন্দাবনে এমন ভাবে ছড়াচ্ছেন না, কি সুবাস, কি অমূল্য। আজকের ভগবান সেইটাই দর্শন করছে। ফুটেছে মল্লিকা মালতী জ্যোতি, আরে ফুটেছে মল্লিকা, মল্লিকা মালতী জ্যোতি। আসতে বৃন্দাবনে কি ফুল ফুটেছে মা? আমি তো গানের ছলে বললাম ফুটেছে মল্লিকা। হ্যাঁ, গানের আগেটা শারদচন্দ্র পবন বন্ধু বিপিনে ভরালো কুসুম গন্ধরে, ফুল মল্লিকা মালতী জ্যোতি বৃন্দাবনে ফুটেছে রাসের দিনে। আহা মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী, তারা গুণ করে মত মধুকর ভরণী রে, তারা গুণ করে মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর ভরণী রে। আহারে আহারে আহারে। মৌমাছি মধুকানা খা, মধুকানা মৌমাছি। তাহলে ফুল যখন ফুটেছে বৃন্দাবনে, মাতাল ভ্রমরে কি করছে? মাতাল ভ্রমরা, ও ভ্রমরা, ভ্রমরা 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 ভ্রমরা
গোপালকে গুনগুনধ্বনি দাদা বোন নিতাই গৌর গুণমাকে গুণ করবে মাতার আজকের ভগবান কি করেছে? সুন্দর বৃন্দাবনের সভা দর্শন করছে রাধা রানী কি। ও আমি জানি এই জায়গাটায় যত প্রবলেম শুরু হয়, যখন ভজন হয় তখন ঠিক আছে, চোখ অনেক দিকে তাকাবে, আর রাধা রানী কি। বাহ, আমার খুব ভালো লাগছে, নতুন এসেছি তো, পরিবেশটা খুব সুন্দর। অন্যান্য জায়গায় কেমন ভজন শোনার জন্য পাগল, কিন্তু এই জায়গায় কি সুন্দর রাসের পদ শুনছে, এইটুকু আমার ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে আমার, আর গাইতেও ভালো লাগছে আমার, যে মায়েরা বাবারা কত সুন্দরভাবে শুনছে। হ্যাঁ, সবার মুখে কত সুন্দর হাসি না, আমার খুব, আমি বলেছি না বদনটা এরকম করে থাকার থেকে দুটো সাদা দাঁত বার করে দিলে কত সুন্দর লাগে। রাধা রানী কি, এই দেখেছো, আমি বাড়িতে গিয়ে ভুলতে পারবো না। এইবার ভগবান বৃন্দাবনের সভা দর্শন করছে, আর বৃন্দাবনের সভা দর্শন করার পরে বংশীবট তলে বসে তোরা হাতি ওই ছন ভাতি, তোরা হাতি ওই ছন ভাতি, শ্যামবাহন মদনে মাতি, আহারে 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 হে মুরলী গগন পঞ্চমতা, মুরারি গগন পঞ্চমতা, মুরলী গগন পঞ্চম, মুরারি গগন পঞ্চমতা, আবার কুলবধূ চিত্ত চরণ রে, কুলবধূ চিত্ত চরণ, এরা কুলবধূ দাদা চুরি করিল, কুলবধূ দাদা চুরি করিল, কুলবধূ চিত্ত চরণ রে, কুলবধূ চিত্ত চরণ রে, আহারে 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 পোড়াবাসী অমন করে তুমি বাজাইও না, অমন করি বসি বাজার না, আমি এটা সহিতে ও পোড়াবাসী, ও ডাকাতিয়াবাসী, ও মনোচোরাবাসী গো, তুমি অমন করে বাজাইও না, দেখছো না আমরা সবাই পাগল হয়ে গেছি। ভগবান কৃষ্ণচন্দ্র যখন মুরলীর ধ্বনি করলেন, হেরতনাথি ওই চনভাতি শ্যামমোহন মদনে মাতি, হ্যাঁ যখন মুরলীর ধ্বনি করেছে, এইবার সবাই মিলে শোনো তো গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হিরপি, মানে হিমানহি আপন সপি, আহারে 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 আহা আস্তে। এই যে পদের ব্যাখ্যাগুলো না, এই ব্যাখ্যাগুলো যদি করি, আপনারা কোথায় হাততালি দেবেন দেবেন না মা, আপনাদের চোখে থেকে জল আসবে, কারণ সেটা আমাদের এদিকে হয় না, হয় কলকাতার বাইরের দিকে হয়। কি বলছে? মুর্শিদাবাদ, পুরুলিয়া, আসাম, ঝাড়খণ্ড এই দিকে হয়। তো যাই হোক, কি বলছে? শুনত গোপী প্রেমহীরপি, কি শুনলো? বাঁশির সুর। শুনত গোপী প্রেমহীরপি, মনহি মনহি আপন সপিরে, মুরলী গান পঞ্চমতা, কুলবধূ চিত চরণী রে। ওই মুরলী যখন পঞ্চমে তান বেজেছে, বৃন্দাবনে যত ব্রজ গোপীগণ ছিল, সবাই কৃষ্ণ বলে তারা পাগল হয়ে গেল। ওগো দয়াময়, ওগো গোবিন্দ গো, এমন করে তুমি আর বাঁশি বাজাইও না, মোকালার বাঁশি রেহে ও কালার বাঁশি 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 বাঁশি, অমন করে বাজাইও না, ও পোড়া বাঁশি রে, ডাকাতিয়া বাঁশি রে, মন ছোড়া মায়ের একটু উলুধ্বনি বাঁশি রে, কুহুল নাশা
বাঁশি আমার রে ও বাঁশি বাজাইও না মরে নাম ধরে ওরে বাঁশি রে মনে হচ্ছে বাঁশি হরি বল হরি বল বাঁশি রে আশা বাঁশি রে ও বাঁশি বাজায় না মরি নাম ধরে ওরা বাঁশি রে ডাকাতিয়া বাঁশি রে মনে ছোড়া বাঁশি রে কুহু কুহু বলে নাশা বাঁশি রে বাঁশি বাজাইও না মরে নাম ধরে ওরে বাঁশি রে মনে হচ্ছে বাঁশি রে ভুলো না সে বাঁশি রে আশা বাঁশি রে বাঁশি বাজায় না মরি নাম ধরে বাঁশি বাজায় না মরি নাম ধরে উপরা বাঁশি রে বাঁশি রে এমন করে বাঁচাইও না পোড়া বাঁশি রে বাঁশি রে বাঁশি রে আহা কালের বাঁশি রে রাধে রাধে তুমি এমন করে বাজায় না রে পোড়া বাঁশি রে মনে চড়া বাঁশি রে ভুলো না সে বাঁশি রে আশা বাঁশি রে বাঁশি বাজায় না মনে নাম ধরি বাঁশি বাজাইও না মোরে নাম ধরে 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 রাধা রানী কি ওমা প্রথমের মতো হলো না তো 12:30টার সাউন্ড সেটা 12টাই ছিল তোমার মায়েরা সব তারকেশ্বর হয়ে গেছে। ও মা 12:30টার সাউন্ড সেটা 12টাই ছিল কিন্তু এখন 3:30 এসে পৌঁছালো কেন সব রাধা রানী কি বিনোদিনী কি আমার তারকেশ্বরে যাওয়ার সাউন্ডটা জানেন শ্যাম সুন্দর কি গিরি গোবর্ধন ধারী কি আমি কি বলছি তারকেশ্বরে কারা কারা গিয়েছিলেন একটু হাত তুলুন তো দেখি কারা আচ্ছা তারকেশ্বরে যাওয়ার সাউন্ডটা কেমন থাকে হ্যাঁ আমার এই বাজি এটা খুব ভালো বলতে পারে জল খাচ্ছ সময় ছিল না বলুন হ্যাঁ ভোলে বাবা বলে দাও বলে বাবা এ ভোলে বাবা এ ভোলে বাবা এ ভোলে বাবা এই যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় এই যাচ্ছ কোথায় তারকেশ্বরে যাচ্ছি তারকেশ্বরে বাবার মাথা জল দাও সারা বছর জল দেবো ঢেলে বাবার মাথা ঢেল করে চড়াইবো আমরা যাই যাও মেলারে কি বানবে কি আনবো কি গিফট কি গিফট তুলসী মালা তোমার কি আনবো একটা মালা নিয়ে আসবে বাবার তোমাদের ঠিক আছে চলে যাচ্ছি এটা কোথায় গেল তারকেশ্বরে পৌঁছে গেল কাপড়টা দেখেছো তো হ্যাঁ এটা তোরটা দেখো শুধু যাবার তো মানে এইবার ফিরে আসছে তারকেশ্বর থেকে রে বাবা পার করে দে ওরে বাবা তারকেশ্বরে গেছিলাম রে বাবা বলিস নি রে বাবা পা পা ফুলে কি অবস্থা হয়েছে ঘি বলেছিলি বা মালা আনতে সে ভুলে গিয়ে ওইসব কথার মনে থাকে যাও অবস্থা রে বাবা আর কিছু ভগবান ওমা তাহলে কি ফেরার সাউন্ডটা হলো রাধা রানী কি শ্যাম
সুন্দর কি? আমার শ্যামেরা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। একদম সুন্দর। আচ্ছা আমার মাইক বান্ধা চুপ করে আছে কেন? ইনি রাধারানী না শ্যাম আমি বুঝতে পারছি না। উনি ওই মাঝখানে আছে আর কি। রাধারানী কি আমরা জিতে গেছি কি? বসে বসে না, সত্যি কথা বলবে মা, বসে বসে। এইবার কাটা কাটা রাধারানীকে সাজাবে বলো তো? কোন মাইরা? যেসব মাইরা রাধারানীকে সাজাবে চলে এসো। 3 জন আসবে নয় 5 জন আসবে, ঠিক আছে মা? বেশি আসতে হবে না। কথা বলবে? আচ্ছা। আজকের এই মধুর হরিবাসরে আজকে কীর্তন গানে সন্তুষ্ট হইয়া অতনু পাই 10 টাকা, তপন হালদার কাছারিপাড়া নিবাসী বাচস্পতির ছেলে 50টি টাকা, আমাদের পূজা কমিটির সদস্য বৃন্দাবন হালদার 20টি টাকা পুরস্কৃত করিলেন। শ্যাম সুন্দর কি? রাধা রানী কি? ঠিক আছে। এইবার প্রত্যেক ব্রজগোপীগণ সবাই শুনছে তো? বাঁশির সুর যখন শুনলো, আচ্ছা মাইরা কে কি কাজ করছিল? যে যে কাজ করছে কিন্তু সেই কাজ ফেলে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আমার এদিকে মায়েদের বলতে হবে না, এদিকে দিদি ভাইদের বলতে হবে না, ঠিক আছে তো? দেখি আমার এই দিকে আর মায়েদের বলবেন, ঠিক আছে? আর কোন কাজ করছিল ব্রজগোপী আর সেই কাজ ফেলে দিয়ে গোবিন্দ দর্শনে চলে যাচ্ছে? না না না, এদিকে বলবো না, এদিকে শেষে বলবো। মায়েরা আপনারা বলবেন, ঠিক আছে? চলো। সবাই মিলে সবাই দর্শন ধরি। কি কাজ করছিল মা? মানে গোবর মারা ছিল, সেই তালে বাঁশি বাজলো, চলে গেল। বাহ, খুব ভালো। দেখি এদিকে আমার সামনে মায়েদা বলবে, ঠিক আছে? আর একটা ব্রজগোপী কি কাজ করছিল? চলো। সবাই মিলে দেখো আমাদের শ্যামেরা বলে দিল। হ্যাঁ হ্যাঁ, গোবর চাওড়া দিতে দিতে চলে গেল। জায়গা এইটা, হ্যাঁ এখানে তাল গাছ পেয়েছে। তা কালারটা তাল গাছের মতন হবে না? আচ্ছা কালারটা তো আরে বাবা, বাঁশির সুরে পাগল হয়ে গেছে। ব্রজগোপী যেখানে বাচ্চা সেখানে গোবর চাওড়া দিয়ে চলে যাচ্ছে। কি দেখছে? এবার কি হলো? তাহলে এই ব্রজগোপী এই কাজ করছে, তাহলে আরেকটা ব্রজগোপী কি কাজ করছিল? আরেকটা ব্রজগোপী সবাই মিলে কি কাজ করছিল? হ্যাঁ, ঢেকি ধান সব মুখস্থ তো গো। রাস্তা একই। আপনাদের যখন সব মুখস্থ, তাহলে আমার এই সম্প্রদায় আনা দরকার ছিল না। এর পরের বারে যখন গান গাইতে আসে তোমার আসতে হবে না। তা মায়েদের ডেকে নাও। আচ্ছা মা ধান মানছিল, এইবার বাঁশি যখন বাজলো ধান মানা ফেলে দিয়ে চলে গেল। এইবার আরো গোপী কি করছিল? গোপী ধাই
বনে গোপী ভাই গোপী বনে গো ভাই গোপী বনে গোপী ভাই বনে গোপী ভাই গোপী বনে গো ভাই গোপী এই কোন কোন গোপী ছিল ছিল গো স্বামী অন্নদানে গোপী 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 স্বামী অন্ন দানে কোন কোন গোপী ছিল স্বামী অনুদানে রে স্বামী অনুদানে কোন কোন গোপী ছিল স্বামী অনুদানে রে স্বামী অনুদানে কোন কোন গোপী ছিল স্বামী অনুদানে রে স্বামী অনুদানে স্বামী অনুদানে রে স্বামী অনুদানে। কি করছিল মা স্বামীকে সেবা দিচ্ছিল ঠিক আছে তাহলে আর ব্রজ গোপী কি করছিল কলহ গোপী ছিল শিশু দুগ্ধ শিশু দুগ্ধ দান দে কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে রে শিশু দুগ্ধ দানে নকল শিশু পেলে গোপী চলিতে লাগিল রে চলিতে লাগিল রে চলিতে লাগিল রে চলিতে লাগিল রে। কি কাজ করছিল কি করছিল মা ও ঠাম্মা কি কাজ করছিল বুঝতে পারলেন কোন কোন গোপী ছিল এই তো রাস। শিশু দুগ্ধ দানে মানে কি সন্তানকে দুগ্ধ সেবা দিচ্ছিল কত সুন্দর ভাবে বলে যাচ্ছি আপনাদের যাতে বোঝার কোনো সমস্যা না থাকে তাহলে কি করলো আমার এই হলো রাস ঠিক আছে মানে এগুলো বুঝতে হয় এইগুলো হলো পদ সন্তানকে দুগ্ধ দিচ্ছিল বাঁশি যখন বাজলো সন্তানকে ফেলে দিয়ে চলে গেল আপনারা পারবেন আমরা পারবো জীবনে পারবো না তাহলে বৃন্দাবনের ব্রজগোপী তারা কতটা ভগবানকে বিশ্বাস করেছে কত অন্তরঙ্গ ভক্ত তারা কিভাবে তারা ভগবানকে পেয়েছে দেখুন সন্তানকে ফেলে দিয়ে রাসের সাজ নিয়ে চলে এসো এইসব কথা শুনলে কি হবে মা চোখে জল আসবে না আনন্দ হবে কোলের শিশু ফেলে দিয়ে গোবিন্দ দর্শনে চলে গেল কি ভাবটা দেখুন হ্যাঁ এইবার আর সব ব্রজগোপী সবাই মতো কাজ করছে চলেছে কারা কারা আসবে রাধারানীকে সাজ দিয়ে কোন মায়েরা আসবেন আসুন হয় 3 জন আসুন তা নয় 5 জন চলে আসুন রাধারানীকে সাজাতে হবে ও রেডি হ্যাঁ চলে এসো এইবার ব্রজগোপীগণ সবাই মিলে চলেছে শিথিলে ছন্দে নিবিক বন্দে বেগ ধাউত যুবতী বৃন্দ তারা এমন ভাবে চলেছে কৃষ্ণ প্রেমে অন্ধ কেউ কাউকে দেখতে পাচ্ছে না গা হতে বসন খুলে গেল কৃষ্ণ আস্তে কৃষ্ণের বাঁশিটা যখন বেজেছে হ্যাঁ কোন ব্রজগোপী এক হাতে কঙ্কং দিয়েছে আর এক হাতে পড়তে যাবে বাঁশি বাজছে কোন ব্রজগোপী এক কর্ণে কুন্তল দিয়েছে আর একটা কর্ণে দিতে যাবে বাঁশি বাজলো কোন ব্রজগোপী এক নয়নে কাজল দিয়েছে আর একটা নয়নে দিতে যাবে বাঁশি বাজলো পড়া হলো না তাহলে এইবার কি হলো সব কিছু ফেলে দিয়ে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বৃন্দাবনে চলে গেল এগুলো কারা শুনবে আর কাদের বলবো মা কথা শুনলে ভাবের উদয় হবে আর ভাব যখন উদয় হবে নয়ন গঙ্গার জল বরিশন হবে আর নয়ন গঙ্গার বাড়ি যখন বরিশন হবে তখন আর কি এখানে হবে কোনো বৃন্দাবনের স্থান হবে এইবার সখীরা যেতে যেতে বলছে এই ললিতা কি হলো রে এই বিশাখা আসিনি চিরুনি কাপড় নি কি করে আস্তে আস্তে আসছে তাহলে এইবার এইবার বলেছে সখীরা সবাই মিলে রাধারানীকে আনতেছে এই বিশাখা হ্যাঁ রে তোরা তো কৃষ্ণ প্রেমে বিমন হয়ে গেছিস হ্যাঁ রে আমরা চলেছি কিন্তু আমাদের রাধারানী গো
ওদিকে জটিল মন্দির ভেদ করে বাঁশির সুর প্রবেশ করে। যখন প্রবেশ করেছে জটিলাল মন্দিরে প্রবেশ করেছে রাধারানীর কর্ণে, বাঁশির সুরে পাগল হয়ে রাধারানী আমার সাজতে বসেছে রাহি সাজে। চলে এসো বাঁশি বাজে ছেড়ে দাও ভালো করে সাজে বাঁশি বাজে পড়ে গেল পড়ে গেল উলু ধরে সবাই চলে যাচ্ছে রাহি সাজে বাঁশি বাজে রাহি সাজে বাঁশি বাজে দেখো পড়ে গেল উলু রে পড়ে গেল কে করে কিনা কে করে ও রাধের সবই হইল দেখো কে করে রাধের সবই হইল ভুল রে রাধের সবই হইল রাহি সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু রে পড়ে গেল উলু কি করিতে কি না সাজে সাজি হইল ভুল রে সাজি হইল ভুল সবই হইল ভুল রে সাজি হইল ভুল জড়ুরিয়া চরি রাই বন্ধ के चोभरे रे बंद के चोभर মকরিয়া জরিরা বন্ধ के শোধানে বন্ধ के শোধা मुकुरिया चरी राई बंद के चोभरे रे बंद के चोभर উলু ধরে কোথায় গেল রাই সাজে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু রে পড়ে গেল উলু কি করিতে কি না সাজে সবই হইল ভুল রে সবই হইল ভুল 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 স্বামীর বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে রে ফিরে কদম পুতলিতে সেই বাঁশি সুরে বলু শ্যাম 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 বলু রাধে রাধে না বলু শ্যাম 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 বলু রাধে রাধে না স্বামীর বাঁশি বাজে কোন
সখীরা সবাই মিলে রাধারানীকে নিতে এসেছে, আর রাধারানী একবার আপন মনে সেজে বসে আছে। এই ললিতা, ও কি সুন্দর করে সেজেছে। আরে তোরা কি এসে বসে বসে দেখবি না উঠে দেখবি আমাকে? চলে আয়। সখীরা সবাই মিলে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে রাধারানী কি করেছে? চরণে দে আলো কাজলে নয়নে আলো তারে, চরণে দে আলো কাজলে নয়নে আলো তার, চরণে দে আলো কাজলে নয়নে আলো তার, চরণে দে আলো কাজলে নয়নে আলো তার। রাধারানী কি করেছে? চরণে দে আলো কাজলে নয়নে আলতা, মানে মাগো এইটুকু শোনার জন্য ছুটে আসা গো তোমাদের দরজায়। বাহ, খুব ভালো লাগছে। এইবার রিহার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। বঙ্কুরাজের পাতাটা কি জানেন? সব কিছু বলে যাচ্ছে, এটাও বলে যাই। বঙ্কুরাজের পাতা, বিচুটি পাতা, হ্যাঁ বলা ভুল হচ্ছে, ওই শিলি ফেলে 4-5টা পাতা তুলে শিলি ফেলে হ্যাঁ পেটে হ্যাঁ আর একটা বাড়ি করে তুলে নিয়ে একটু জল দিয়ে একটু ঘোলা করে হ্যাঁ ওই বুকের মাঝে মানে যে কাপড় মানে বসনটা উন্মোচন করে হ্যাঁ, ওই ছাপ মেরে চলে যাওয়া হয়। বিচুটি পাতা মোটে কিটকিট করে তা। বিচুটি পাতা নাকি? আমার এই বাজিয়াটার কি করবেন মায়েরা? আপনারা করুন তো, মাথায় জল দিন। এই হ্যাঁ হ্যাঁ, রাধারানী কি করেছে? বঙ্কুরাজের পাতা দিয়েছে। বঙ্কুরাজের পাতার একমাত্র নাম হলো বিচুটি পাতা। বঙ্কুরাজের পাতার এক নাম হলো মেহেন্দি পাতা। মেহেন্দি পাতা। ঠিক আছে ও মায়েরা, মেহেন্দি পাতাটা কি? হ্যাঁ, হাতে পড়ে, মায়েরা বোনেরা হাতে পড়ে, বিয়ে বাড়ি সাজাগোজা করে না? কিন্তু রাধারানী পাগল হয়ে গিয়ে কি করছে? হাতে না দিয়ে সে রাধারানী কি করেছে? হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, ধনী হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা, ধনী হিয়ার মাঝারে দিল বঙ্কুরাজের পাতা। আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচারে বিচারে কিছু নাই, আচার বিচার কিছু নাই, অবিচারে যাবে বলে বিচারে আচারে কিছু নাই। অবিচারে যাবে বলে বিচার আচার কিছু নাই। আমি যেমন আমার ললিতা তেমন। ঠিক আছে, এই রাধে রাধে। এইবার এই ললিতা মুকুটটা দেন তো। ধরুন এইটা আয়না, আর এইটা ধরুন চিরুনি। ঠিক আছে, মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করি? বদন দেখি। বাহ, এরকম দর্শক সারা জীবন পাবো তো? জীবনটা আমার ধন্য হয়ে যাবে গো। আচ্ছা মা, তাহলে এটা ধরুন চিরুনি, হ্যাঁ, আমরা মাথা ছানি। এখন রাধারানী কি করেছে? এই চিরুনিটা দিয়ে বদন দেখছে, আর এইটা দিয়ে কেশ বিনাশ করছে। হ্যাঁ, বাঁশি বেজে উনি উনি করছে, তাই বাঁশি সুরে করছে। মুকুরিয়া চড়িরাই উলুধ্বনি, আর বেচরি রাহি বাংলাদেশে ভাই। আস্তে দাঁড়াও। কোথায় ও মা, আমি বলে মাত্র উলুধ্বনি দিয়েছি, আর আমার এই সখীরা এটা বাঁশির সুর শুনে না একটু উল্টো পাল্টা যদি হয়, এরা পাগল হয়ে উল্টো পাল্টা কোথায়। আর আমরা পাশে শুনে পাগল হয়ে গেছি। মুকুরিয়া চড়ি রাহি থেকে শোধায়, মুকুরিয়া চড়ি রাহি বাংলাদেশে ভাই, মুকুরিয়া চরি রাই বন্দকে শোভা, মুকুরিয়া চড়ি রাহি বাংলাদেশে ভাই। মুকুরিয়া চরি রাই বন্দকে শোভা। ললিতা, এই বিশাখা, চিত্ত চঞ্চল, এই তোমরা সব কোথায় গেলে? আমার কাছা এনে ধর 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 ধর। মালা দে, মালা দে, মালা দে, মালা তাড়াতাড়ি দে। চিত্তা মালা দিয়েছে, আর চিত্তা মালা দিয়েছে। মালাটা কি করি? গলায় পড়ি তো? রাধারানী গলায় পড়েনি, পায়ে পড়ে ফুলের মালা, না করে বিচার। পায়ে পড়ে ফুলের মালা, না করে বিচার। ধরে পায়ে পড়ে ফুলের মালা, না করে বিচার। ধরে পায়ে পড়ে ফুলের মালা, না করে বিচার। আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার ওরা নাই, অবিচারে যাবে বলে আচার নাই বিচার নাই। অবিচারে যাবে বলে আচার নাই বিচার নাই। হ্যাঁ রে ললিতা, তোরা বলতো আমার কেমন দেখতে হয়েছে? তোর যা দেখতে হয়েছে না, ও সুন্দর পুরো তারকার আকৃতির মতো হয়েছে তো। কি
আছে মুখটা দেখ যেরকম দেখতে লাগে সেরকম বলে পাখালিয়াটা চালের হাড়ির মতো মুখ হয়ে গেল দেখতে তাতে বুঝে বল একটু না এমনি দেখতে ভালো আসলে শাস্ত্রে একটু উল্টো পাল্টা হয়ে গেছে তো ওই জন্য বলে না এমনি তো ভালো দেখতে হয়েছে খারাপ নয় একটু শাস্ত্রে উল্টো পাল্টা যেমন হচ্ছে ওই চরণের আলতা নিয়ে তুই ওই নয়নে দিয়েছিস আর নয়নের কাজে নিয়ে আরে বাবা একটু হাস না এমনি দেখতে ভালো হয়েছে ভালো দেখতে হয়েছে, ভালো দেখতে হয়েছে। তবে দেখি বদনটা একটু দেখি, এই দেখি বদনটা দেখি। ললিতা কি হয়েছে বলে? আমি না মাইন্ড না 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 দেখি শোন না তো আমি আছি আমার পরাণ বধূ দাঁড়ায় আছে, পরাণ বধূ দাঁড়ায় আছে, পরাণ বধূ দাঁড়ায় আছে, পরাণ বধূ দাঁড়ায় আছে, আদর করে ডাকছে কাছে পরাণ বধূ দাঁড়ায় আছে, আদর করে ডাকছে কাছে পরাণ বধূ দাঁড়ায় আছে। আমি নাই আমি নাই, আমি নাই, নাই নাই আমি নাই, আমি নাই। যেতে দেরি হচ্ছে তো ওই জন্য সখীরা সবাই মিলে চলেছে রাধারানীকে নিয়ে। হ্যাঁ, আর যখন রাধারানীকে নিয়ে চলেছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সখীরা যখন গিয়ে দাঁড়িয়েছে সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। কি ব্যাপার সখী তোমরা এখানে? আরে বৃন্দাবনে কি কোনো সমস্যা হয়েছে? গভীর রজনীতে তোমরা আমার কাছে এসেছো, আমার কি তোমাদের সঙ্গে যেতে হবে নাকি? না তোমরা এইভাবে এসেছো কেন? কি হয়েছে? পরপুরুষ তো আমি, গভীর রজনীতে আমার কাছে এসেছো, লোকে দেখলে বলবে কি যাও চলে যাও চলে যাও। ভগবান কৃষ্ণচন্দ্র যখন বলছে সখীরা, তারা সবাই অপমান মনে করে যমুনাতে ঝাঁপ দিতে গেল। আর যখন ঝাঁপ দিতে গেল ভগবান দূর থেকে বলছে আহা ও ব্রজগোপী, আরে যমুনাতে ঝাঁপ দিচ্ছ কেন? আমার কাছে এসো, কারণ আমি পরীক্ষা করছিলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো। ঠিক আছে, তাহলে কাছে এসো। এইবার ব্রজগোপীগণ সবাই আনন্দিত মনে রাস মঞ্চে এসে দাঁড়িয়েছে নৃত্য করার জন্য। কই আমার রাধারানী? আমা এইবার রাস মঞ্চে নৃত্য, কিন্তু এইবার আর বসে থাকলে হবে না। যেসব মায়েদের বয়স হয়ে গেছে ঠিক আছে বসে থাকো, উঠতে পারো না, কিন্তু যারা উঠতে পেরে বসে আছে এটা কিন্তু ঠিক হবে না। রাধারানী কি, রাধারানী কি, এইবার হবে তো, ওটা হবে তো, রাসমঞ্চে সবার ওটা হবে তো, এদিকে হবে তো। আচ্ছা ঠিক আছে সবাই ওঠো। গিরিধারী লাল নাচে, ভগবান মুরলী ধ্বনি করছে, আর রাসমঞ্চে প্রত্যেক ব্রজগোপী সবাই নৃত্য করছে। কিন্তু সবাই এইবার প্রত্যেকে সবার উঠতে হবে, মাইকের মাধ্যম দিয়ে যারা শুনছে ঘরে বসে তাদেরও উঠতে হবে। চলো। গিরিধারী লাল নাচে, শ্যাম গোপাল রাধার মন নাচে, দিয়া তালে তালে গো, চলো দিয়া তালে তা নাচনি নাচনি নাম বদলা, নাচনি নাচনি নাম বদলা, নাচে রে নাচে রে বদলা। হ্যাঁ ওঠো ওঠো ওঠো, কই আর সবাই এদিকে এদিকে, হ্যাঁ ওঠো, এদিকে সরে এসো দিদি ভাই, চলে এসো। রাধে রাধে, আমার শ্যাম কই? আস্তে, লাইটটা দিয়েছে তো বোঝা যাচ্ছে না, মানে একটুখানি বাকি আছে, এইবার চলে যাবো। ঠিক আছে ও দা আমদালাটা একটু বাড়িয়ে দাও। সাইডে সাইডে, আচ্ছা দিদি একটা সাইড ধরো, এই সাইডটা এই সাইডটা এই সাইডটা। হ্যাঁ না না ওখানে ইউটিউব চলছে তো ওই জন্য ওনারও প্রবলেম হচ্ছে। এখানে এইটা এখানে এখানে সরে এসো সরে এসো। বাহ চলো ওই দেখো সবাই যেসব বাবা বসে আছে। চলে এসো মা, এখানে এসো এখানে এসো। দাদা আপনি একটু সরে যাবেন এখানে। বাহ
লাগছে? পায়ে লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলছি যাদের সমস্যা আছে উঠতে হবে না, আমার জোর করে উঠতে গেলে শরীরের সমস্যা হবে। আমি বলছি যারা মানে নাচতে পারে অন্তত তারা উঠুন, রাসমঞ্চে খুব ভালো লাগবে, কারণ শেষের মধ্যে চলে যাবো। চলো নাচে রে নাচে রে নন্দ দুলাল, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে মা যশোদা নয়ন মনি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধার। মা যশোদা নয়ন মনি প্রাণের গোপাল, রাধার মন তুমি গিরিধার। সখগণ মাথার মনি সখগণ মাথার মনি করবে রিগা। চলো নাচি রে নাচি রে নাচি রে নাচি রে নাচি রাসে মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কোন কোন বলে বনমালা। এই তামাল ময়ূরী নাচে ধরণী মাতা, নাচি রে নাচি রে নন্দলা, 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 নাচি রে নাচি রে রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি। সাহেবের বসে বসে অনেক কিছু বলা যায়, একটু উঠে একটু দেখি যাচ্ছে না। এই রাধে তীর ছেড়ে না আমি না ভুল জমির ঝায়ে सच कहती हो राधे मेरी जन्म सफल हो जाए। वो माँ राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। आस्ते राधा रानी एक ताल आसे ना, उठे दाड़िए बसे पड़े क्यों कोनोदिन? हाँ
कृपा दृष्टि में রাধা রানী কি দাদা ইউটিউবওয়ালা ভাই আমার তুমিও একটু জয় দাও আমাদের সঙ্গে কারণ তুমি নূতন এসেছো বলে দেবে না হ্যাঁ? কৃষ্ণ হেরে গেছে তবে ইউটিউব দাদা তোমায় হেরে হেরে যাওয়ার জন্য তো ইউটিউব দাদার বলছি মাইক ম্যান দাদার বলছি সবার বলছি বলছি একটু শ্যামের দিকে যুক্ত হও তা না হলে আমাদের রাধারানী তোমাদের কাছ থেকে চূড়া বাঁশি নিয়ে कृपा दृष्टि में छाया करो এই রাধে নামটি রাধে নামটি রাধে নামটি জপা করো বলো রাধে রাধে বল বলো রাধে রাধে বল বলো রাধে রাধে বল বলো রাধে রাধে বল বলো রাধে রাধে বলে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 রাধা রানী কি হাই বন্ধ করে দিয়ে জয় দাও শ্যাম সুন্দর কি গিরি গোবর্ধন নারী কি বাঁকা বংশীধারী কি আমরা জিতে গেছি কি বলছি তুমি তুমি তখন কি বলছিলে বলো তো দেখি বলছি এই নৃত্যটা ভালো হচ্ছে না হ্যাঁ এক নম্বর কথা হলো নৃত্য ভালো হচ্ছে না ওই শ্যামসুন্দর রাধারানী একসাথে নৃত্য করছে হট্টগোল নৃত্য ভালো লাগে না তা কি করতে হবে ওই একসাথে নৃত্য হলে হবে না একজন একজন করে নৃত্য হবে ছাড় হয়ে প্রতিযোগিতা হবে পন্ডে গিয়ে একটা হাত জিতের ব্যাপার আছে যে জলটা জিতবে সেই জলটা একটা জল? পুরস্কার দেওয়া হবে দাঁড়াও দেখি আমার রাধারানী জিজ্ঞাসা সরে যাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাধারানী তুমি আমার কাছে আসবে চলে এসো আচ্ছা বাবা আসরে তুললে কোনো অসুবিধা নেই তো নেই তো ঠিক আছে রাধে চলে এসো তো কোন রাধা রানীটা কেমন হচ্ছিল বলছিলে আমি শ্যাম হ্যাঁ আমি বলছি আমাদের শ্যাম বলছে এই নৃত্য ভালো হচ্ছে না ছাড় ছাড় করে প্রতিযোগিতা কোন ডেকে নিতে হবে একজন একজন করে হবে। একজন একজন তা চলে এসো না চলে এসো প্রথম রাধারানী নৃত্য করবে ঠিক আছে আমি যেমন বলবো তেমন নৃত্য হবে এই এ দাও। আর আমরা পারবো তারপরে রাধারানী বলবে শ্যাম নৃত্য হবে যে পারবে হারবে না পারবে ঘর যাবে ও রাধারানী আমার এই দুটো শ্যাম সত্যি কথা অনেক গুণ বলার দরকার নেই ঝগড়া বেঁধে যাবে হ্যাঁ ঝগড়া বেঁধে যাবে কেন এরপর আর গানে আসবে না দরকার নেই বাবা ঠিক আছে আমি বলছি ও রাধারানী চাঁদা বাদনি এই রাধারানীটা নৃত্য করতে এসছে নাচো তো দেখি এই রাধারানী হ্যাঁ নাচ জানে তাড়াতাড়ি দাও যেমন বলবে তেমন ঠিক আছে আচ্ছা যেমন বলবো তেমন নৃত্য করতে হবে ঠিক আছে চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি তা তা থইয়া থইয়া তিনকিটি নাগিদিনী ঝাঁ সবে প্রথম এটা আমি যেরকম নাচ দিতে পারবো সেরকম দেখা ঠিক 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 আমার রাধা রানী নাকি জানে না চাঁদ বদনী নাচত দেখি তা তা থইয়া থইয়া তিনটি রাজিন ঝা তা তা থইয়া থইয়া তিনটি রাজিন ঝা তা তা থইয়া থইয়া তিনটি রাজিন ঝা 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 বাজে তিনটি রাজিন ঝা বাজে তিনটি রাজিন ঝা বাজে তিনটি 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 রাজিন ঝা বাজে তিনটি 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 রাজিন ঝা বাজে তিনটি 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 তিনটি
হচ্ছে, কেমন হচ্ছে? ভালো হয়নি সত্যি। ও মা, আমার এই রাধা রানী বলছিল আমি যখন কোটে থেকে নামছিলাম, এইবার ভালো লাগছে, গাটা ভালো লাগছে, ঘামাচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা, নাচ কেমন হয়েছে? ভালো হয়নি আমার স্বামীরা বলছে। এই তুমি আসতে বলো, সারাক্ষণ শুধু ঝগড়া করবে। কেন এত ভালো নেচেছে, আবার কি নাচবে? মাথা গরম করে দিচ্ছে একবার। আচ্ছা, এরপরে হচ্ছে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তাহলে রাধারানী তো জিতে যাবে তো। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। ভূষণে ধনী না নড়িবেছি, না হবে ভূষণে ধনী না নড়িবেছি, না হবে ভূষণে ধনী না নড়িবেছি। তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণ না বাড়িবে রে, দ্রুত গতি চরণ না বাড়িবে রে, দ্রুত গতি চরণ না বাড়িবে। তাতা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া তাতা থইয়া থইয়া ঝা ঝা ঝা। ছটফট করার দরকার নেই, আমরা শুনে নেব, তারপরে একজন নাচবো, ঠিক আছে? হ্যাঁ, আর বাকি আছে? বিষম শঙ্কর তালে বাজাইব বাঁশি, হ্যাঁ, আর ধনু অঙ্ক মাঝে দেখো নাচো বুঝিব প্রিয়। শ্যাম কত ভালো দেখেছেন মা, শ্যাম বাজাবে বাঁশি আর রাধারানী নাচবে ধনু অঙ্কের মধ্যে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব। আবার ধনু অঙ্কের, আবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব, আবার আগে আগে বুকে এসো, তারপর কথা হবে। রাধা রানী নাচছে তাদের না তো, বাবা একাই 100। উফ, হ্যাঁ, ডাকবো তো। কেন, আমরা একজন বড় শ্যাম দাদা নিয়ে ডাকবো। এসেছি, একজন শ্যাম আসবে, ঠিক আছে? শ্যামের দলে না ওনাদের ব্যাপার, ছোট আসবে কি বড় আসবে সেটা আমি বলবো না। আমি বলবো কেন, আমাদের দলটা ভালো হলে হলো। আমি কি বলছি, এইবার আমার রাধারানী নৃত্য করবে, ঠিক আছে? চলি আর জিতিলে তোমার দেবো মোহন মুরলী। আচ্ছা, আমার রাধা রানী জিতে যাবে, সব দিয়ে দেবো, তোমরা বাজাও, ঠিক আছে? আমি কি বলছি, আমার রাধারানী নৃত্য করবে মা। আমার রাধারানী কাঁপছে কেন, ঠক ঠক করে? আর কি বলছি, রাধারানী নৃত্য করবে, ঠিক আছে? আর একটু ভালো করে তোমরা একটু উলুধ্বনি দেবে, হাতে তালি দেবে, ঠিক আছে? ও স্বামীর দল, রাধা রানী নৃত্য করছে, কেউ নাচবে না, কেউ হাতে তালি দেবে না, চুপচাপ মেরে দম বন্ধ হয়ে থাকবে। তাদের 2-4 জন চলে যাই, যাবো রাধা রানী স্বামীর কাছে। একদম কেউ নৃত্য ভালো হচ্ছে তাই তোমরা এন্ট্রি পারি অনেক কিছু বলো। আচ্ছা, বাজাও দেখি ভালো করে বাজাও, মায়েরা সবাই মিলে, ঠিক আছে তো? জোরসে হেভি। হেলা ও স্যাম, স্যাম কি হয়েছে? নাচ দেখে মাথা ঘুরে গেছে। আমার খুব ভালো লাগছে, আমার এই মায়েরা সব আমার দলে হয়েছে। অনেকে নৃত্য দেখেছি এই পর্যন্ত বাবা, অনেকে নৃত্য দেখেছি বাবা এই পর্যন্ত। এমন নৃত্য আমার বাপের 14 বুঝি আমি এখন দেখি। দেখো নি, দেখে নাও। আরে নৃত্যটা কি হচ্ছে বলছে? আরে আমি বাজাবো কি, রাধারানী পায়ের দিকে চেয়েছে, আমার তাল গুইলে যাচ্ছে তো। কি নৃত্য ভালো হচ্ছে তাই আমি বলছি, রাধারানী একটু সরে এসে কাজে অত দূরে থাকলে ভালো লাগে। আমি বলছি, ভালো নৃত্য যদি জানা থাকে তো করো, আর নয়তো বলো যে শ্যাম আমি হেরে গেছি, চলে যাচ্ছি। আরে আমার রাধারানী আরো নৃত্য জানে, তোমরা বাজাও তো দেখি। ভালো করে বাজাও।
দিকে চেয়ে আরে আমি তাল দেবো তুমি নাচো। বাজো। তাদের নাও গাড়ি ছেড়ে দেবো তাদের নাও বাজা নাও চলো। অনেক কথা বললো। উলু দেবি সবার বাবা আহা এহে আহা বাবা পুরো কৃষ্ণ গো। দারুণ দাদা রানী। শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন ধারী কি, বাঘা বংশী ধারী কি, আমরা জিতে গেছি তো। দাও দিয়ে দাও দিয়ে দাও চুপ থাক দিয়ে চুপ দাও। থাক চুপ থাক। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। দাদা আরে গানের সময় বন্ধ করলো কেন? দাদা কি হয়েছে? হে রে, হে রে, হে রে। আরে আমরা যেতে দেবে না। কি কোথায় হয়েছে? যাচ্ছে? তোমার বোতল শিশি কি হয়েছে? রাগারাগি করছে কেন? কি হয়েছে কি? আমি বলছি গান এই পর্যন্ত বন্ধ থাকা আজকে। কেন কেন? ওই কমিটি বাবুর কাছে বিচার দেবো। কেন কি হয়েছে? সকালে বিচার হবে, হয়ে কালকার সন্ধ্যে থেকে ফের আমরা গান শুরু করব। আরে বিচারটা কিসের বিচার হবে সেটা বল কালকের না। যে গানটা রয়েছে, কালকে হাওয়া বাংলা নেই, হ্যাঁ ওই গানটা আষাঢ় মাসের দিকে দাও, বড় ফাঁকা। পিঠের ছালা থাকবে। রাধারানী জয়টা হবে কেন? এখানে তো প্রতিযোগিতা হচ্ছে, দুজনার নৃত্য হবে। না না বলো, প্রতিযোগিতা ছিল দুজনার নৃত্য হবে, একজন শ্যাম একজন রাধারানী। আচ্ছা রাধারানী রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 শ্যাম সুন্দর কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 শ্যাম সুন্দর কি জয়, জয় 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 শ্যাম সুন্দর কি জয়, জয় 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 রাধা রানী কি জয়। আচ্ছা আমি আমার মায়েদের কাছে বিচার চাই। হ্যাঁ বিচার চাই আমি। কেমন হয়েছে নাচ? কেমন হয়েছে? ভালো তো? আর ভালোর জন্য দেখি একটু উলুধ্বনি। এবার একটা শ্যামসুন্দর চলে এসো। ও দিদি, স্যার, অসাধারণ হয়েছে। একটু পাখা স্যার ঘেমে গেছে একদম, খুব কষ্ট করেছে। হ্যাঁ। হ্যাঁ শ্যামসুন্দর আসছে, আমাদের শ্যামসুন্দরকে আগে সাজিয়ে দাও। ফুলের ও বাঁকা স্বামী স্বামী গো, বাঁকা স্বামী। আমার যেদিকে ইচ্ছে সেদিকে বলবো, যাতে ভালো না নাচতে পারে আমি সেই চিন্তা করবো তো নাকি? বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে। ঘুরে গেছে। দ্রব্দা ঝলা খটা থমরে লাগিন্দা বাজে শ্যাম সুন্দর কি। ও মা, মায়েরা বলে না এর মনে 18টা ব্যাগ, তা শ্যামের তো 35টা ব্যাগ। বাঁকা স্বামী তোমাকে নাচতে হবে, তোমায় না নড়িবে দণ্ড মন্ড সবল কুন্দন। না নড়িবে দণ্ড মুন্ডু সবল কুন্দন, না নড়িবে দণ্ড মুন্ডু সবল কুন্দন, না নড়িবে দণ্ড মুন্ডু সবল কুন্দন। ও শ্যাম, জানেন মা আমাদের পুতুল নাচের দল আছে ঠিক এই শ্যামের মতো নাচে। তোমায় না নড়িবে না সর্বতী নয়নের উপর, তোমার না নড়িবে, তোমার নড়িবে না, তোমার নড়িবে, তোমার নড়িবে না।
পায়ের কাজটা দেখো কি অসাধারণ। হ্যাঁ আর বাবা কি বলে? আগে শুনি বাবা কি বলছো। মাটি বসিয়ে দেবে? আচ্ছা আমার রাধা রানী জিজ্ঞাসা করছে আমার কেমন হয়েছে। ও মা এই নাচটা দেখেছে পুরো তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করে তালি। তোমার চূড়া বাসি তোমার নাচতে হবে, চূড়া বাসি তোমার নাচতে হবে, চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করে তালি, চূড়া বাসি কেড়ে নিয়ে দেব করে শ্রদ্ধা জনকটা ফগুলাবি, শ্রদ্ধা জনকটা ফগুলাবি, শ্রদ্ধা জনকটা ফগুলাবি। ঝা ঝা ঝা। এ নৃত্যের জবাব নেই, জবাব নেই। শ্যাম সুন্দর কি, গিরিগোবর্ধন ধারী কি, বাঘা বংশী ধারী কি, আমরা জিততে চলেছি কি। আরে এখন আচ্ছা এই নৃত্যটা কেমন হয়েছে মায়েরা বলুন। তার কত ভালো করে নাচবে রে মা। না না এই নৃত্য ভালো হচ্ছে না, না ভালো হচ্ছে। তার জীবন দেবে তোমাদের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু বাজাও দেখি। দাদা মনে কিছু করবে না ঠিক আছে, আমরা তো এন্টি পার্টি, নাচ ভালো হচ্ছে কিন্তু আমি কি করবো, আমি তো রাধা রানীর দলে, এদিকে ভালো করলে আমার তো ছিঁড়ে খেয়ে নেবে। বাহ, সবাই ভালো করে সবাই উলুধ্বনি। দারুণ দারুণ দারুণ। শ্যাম সুন্দর কি, গিরিগোবর্ধন ধারী কি, বাঘা বংশী ধারী কি, আমরা জিতে গেছি বাবা। অসাম আমাদের সখীরা সবাই বলছে রাধারানী উঠবে তো, সখীরা সবাই উঠবে তো। হ্যাঁ এবার সবার উঠে পড়ো, না হলে ভালো লাগবে না। চলো এবার হ্যাঁ হরির গান করবো, না উঠলে হরির গান শুরু হবে তাই মা, মানে সবার দেখে তো তারপর হরি খেলতে ইচ্ছা করবে তাই না। হ্যাঁ চলো এইবার সখীরা সবাই মিলে বলছে রাধে ও রাধে তুই তোর প্রাণ গোবিন্দকে নিয়ে একটু যুগলে নৃত্য কর না, আর আমরা সবাই মিলে একটু দর্শন করি। বাবা বাহ ঠিক আছে খুব ভালো হয়েছে, তাহলে আমরা সবাই দর্শন করি নৃত্য, যুগলে নৃত্য দর্শন করি, আর তোরা দুজনে যুগলে নৃত্য কর কেমন। মায়েরা রাধা গোবিন্দ যুগলে নৃত্য রাস মঞ্চে সবাই মিলে একটু উলুধ্বনি করবেন ঠিক আছে। চলো ও নগটে রে টেরে হরায় রাই গো বয়া, হরায় রাই গো বয়া, হরায় রাই গো বয়া, নগটে রে টেরে হরায় রাই গো বয়া, নগটে রে টেরে হরায় রাই গো বয়া, নাগর তেরে তেরে হরায় রাই কবরা, জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ, 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 মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে রাসলীলা হলো, মধুর বৃন্দাবনে রাসলীলা হলো
হস্ত বন্ধন গোপী করিয়া মণ্ডলী আমার মধ্যে 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 নিতে পারে সম্পূর্ণ উনি ধরে নগরে গোপীদের কন্দে বাবু মেলি কৌতূহলে গোপী করস কন্দে বাউ মেলি কৌতূহলে আরে গোপী গণেশ কন্দে বাবু মেলি কৌতূহলে গোপী করস কন্দে বাউ মেলি কৌতূহলে ওটা আমার নিকট কৃষ্ণ সবে গোপী বলে ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ আবার চিত্রা বাজায় শব্দ সারা রায় মৃদঙ্গ আবার চিত্রা বাজায় শব্দ সারা রাই রাখি রঙ্গ আবার চিত্রা বাজায় শব্দ সারা রাই রাখি রঙ্গ নগর তেরে তেরে খেলায় রাই তো বাড়াই নগর তেরে তেরে খেলায় রাই তো বাড়াই যোগ মায়া আশয় করিয়া নাটক যোগমায়া আশ্রয় করিয়া যোগ মায়া আশয় করিয়া নাটক যোগমায়া আশ্রয় করিয়া নগর আবার দুই নাগরের মধ্যে এক নাগর আবার দুই দুই নগরের মধ্যে এক এক নগর আবার দুই দুই নগরের মধ্যে এক এক নগর দুই দুই নগরের মধ্যে এক এক নগর নগর তেরে তেরে হরায় রায় তো বড়ায় নগর তেরে তেরে হরায় রায় তো বড়ায় নগর তেরে তেরে হরায় রায় তো বড়ায় রাধা রানী কি শ্যাম সুন্দর কি তারপর গান গাইবো চলো। হ্যাঁ, প্রত্যেকে সবার উঠতে হবে। এই হোলি খেলা হলো না গো, আমার চিকন খেলা এলো না। হোলি খেলবো না লো, ও হোলি খেলবো না লো, এলো সই সই গো আমার চিকন কালা এলো কই, চিকন কালা এলো না, চিকন কালা এলো না ওমা কি হলো? উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে হোলি খেলা হলো না চিকন কালা এলো না হোলি খেলা হলো না আস্তে, আবির কেউ ছুড়ো না। আনন্দ করতে করতে যেন নিরানন্দ হয় না বাবা। চোখে পড়লে তো মানুষের শরীরের প্রধান জিনিস হলো চোখ, চোখ চলে গেলে সব চলে যায়। আনন্দ করো, ভগবানের কাছে প্রার্থনা করো, আমার বাবা মা সবাই এখানে আছে, প্রার্থনা করো সবাই সুস্থ থাকি এবং সবাই সারা জীবন যেন গোবিন্দের সঙ্গে আমরা আনন্দ করতে পারি। আবির কেউ ছুড়ো না, আস্তে আস্তে কপালে দিয়ে দাও। চলো হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ও গো সই উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। চিকন কালা এলো গো হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, ও গো সই আহা, আমার চিকন কালা এলো কই চিকন কালা এলো কই। বাহ, চলো। হোলি খেলা হলো না চিকন কালা এলো না আমার এই সাইডটা বুঝছে না, প্রথম থেকে এই সাইডটা একটু ডিস্টার্ব। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো সব তোমারই সঙ্গে, তোমারই সঙ্গে একা পেয়েছে তোমার জীবনে। আজ আমি খেলবো
ধন্য বনের বন্য মালিক ও বন মালিক গো। ভঙ্গ তোমার নাগরানি শুনো বনে বন মানে ভাঙ্গ তোমার নাগরানি কি করিতে পারে তোমার শাখা বানে কি করতে পারে তোমার সখানে। আচ্ছা আসলে উঠে একটু নাচ ছিল তা কি হয়েছে, এই তো হয়ে গেছে, আবার কি পারবে? কালকের এমন দিন হবে, পরশু দিন হবে। একা পেয়েছি তোমার দুবরে আজলি তোমার শানে একলা পেয়েছি তোমার দুবরে। হলিয়া রে হলিয়া, এই শোনা যায় না, একদম শোনা যায়নি তো। হলিয়া রে হলিয়া, আরেকটু জোরে, হলিয়া রে হলিয়া, হলিয়া রে হলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া।